আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সুনামধন্য মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া মাগজারুল উলুম খিলগাঁও চৌরাস্তা মাদ্রাসায়। আপনারা সবাই মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য এবং সুনাম সম্পর্কে জানেন। 1984 সালে কায়েদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের রাজধানী ঢাকার খিলগাঁও নিকটবর্তী চৌরাস্তায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল। দেশ বিদেশের বিভিন্ন উলামা একরাম এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের আকাবির বুজুর্গদের কদম এই মাদ্রাসায় পড়েছে। এই দীর্ঘ 40 থেকে 45 বছর এই মাদ্রাসা থেকে দরস তাদরিস নিয়ে এসেছে। আমরা এসেছি আপনাদের কাছে এই মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য এবং পরিচিতি তুলে দেওয়ার জন্য। আজকে আমরা দাঁড়িয়ে আছি এই মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল হযরত মাওলানা শাইখুল হাদিস ওস্তাদুল আসাতিজা আল্লামা জহুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহর সাথে। আমরা সংক্ষিপ্ত আকারে হুজুরের কাছ থেকে এই মাদ্রাসার বর্তমান লেখাপড়ার পদ্ধতি এবং কোন কোন জামাতগুলা চালু আছে এবং আগামী বছরের কি কি প্ল্যান তার সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 সালের রোজা পরবর্তী যে মার্চে ছাত্ররা ভর্তি হবে, তো যে সকল ছাত্ররা আল জামিয়াতুল ইসলামিয়া মাগজারুল উলুম মাদ্রাসা সম্পর্কে জানতে চায়, তো আমরা তাদের পক্ষ থেকে আপনার কাছে জানতে যাচ্ছি যে আগামী বছর আমাদের এই মাদ্রাসার কি কি বিভাগগুলো চালু থাকবে। আমাদের তো নুরানি বিভাগ, নাজারা বিভাগ, হাফজা বিভাগ প্রথম জামাতে দরে হাদিস পর্যন্ত আছে, চলবে। তার সাথে আমাদের কিছু তাখাসসুসাত আছে, বিশেষভাবে ইফতা, তাফসীর, দাওয়া এবং বিশেষভাবে দুইটা কোর্স আগামী বছর খোলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো আদব বিভাগ এবং কেরাত বিভাগ। এর জন্য ওস্তাদে ঠিক করা হয়েছে আলহামদুলিল্লাহ। এই বিভাগগুলো সবগুলো যেন সুন্দরভাবে চলে, সকলের কাছে দোয়া চাই। আমরা আপনাদেরকে এই মাদ্রাসার যদি একটু পুরা দৃশ্যটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই মাদ্রাসার পিছনে আমাদের সাথে দাঁড়িয়ে আছে, এটা একেবারে 7ম তলা পর্যন্ত মাদ্রাসার ভবন নির্মাণ হয়েছে। এখানে মাদ্রাসার মূল কার্যক্রম পড়াশোনা চলে। এটা হচ্ছে মাদ্রাসা নুরানি মক্তব। আপনারা দেখছেন আসলে একটা খুব সুন্দর পরিবেশ, যেখানে ছাত্ররা সারা দিন কোরআন হাদিসের চর্চা করে। আমরা এখন নুরানি মক্তব থেকে বের হয়েছি, এখন আমরা যাব হেফজখানায়। আলহামদুলিল্লাহ প্রতি বছর এখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাফেজ ছাত্ররা এখানে আসেন হেফজ সম্পন্ন করার জন্য। হেফজখানা এখানে একেবারে নুরানি মক্তব থেকে হেফজ পড়াশোনা শুরু হয়, তারপর ছাত্ররা নাজারা বিভাগে ভর্তি হয়, তারপর হাফেজ হয় এবং তারা আবার হেফজ শেষ করে আমাদের এখানে শুনানি বিভাগে 1 বছর থেকে তারা হেফজটাকে আবার রিভিশন দেয়। তো আমরা সেই বিভাগটা আপনাদেরকে দেখাবো এখান থেকে ইনশাল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে আছি আল জামিয়াতুল ইসলামিয়া খিলগাঁও মাগজারুল মাদ্রাসা হেফজখানা ছাত্ররা। আলহামদুলিল্লাহ রমজান মাসও খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমাদের ছাত্ররা পড়াশোনা করছে। তো যেহেতু রমজান মাস, অনেক ছাত্ররা রমজান উপলক্ষে বাড়িতে থাকে, তারা পড়ায়, এই জন্য কিছুটা ছাত্র এখানে কম আছে। তা আমরা একজন ছাত্র থেকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। ওয়ালান ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন ওয়া লা তাজিদান্নাহুম আহওয়াসান নাসি আলা হায়াহ। আমরা এখন দাঁড়িয়ে আছি এই মাদ্রাসার বিভিন্ন বিভাগগুলোর সামনে। আপনাদেরকে পরিচয় করে দিব যে এই মাদ্রাসায় বর্তমানে কি কি বিভাগগুলো চালু আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নূরে মদিনা পাঠাগার। এটা এলাকার সর্বসাধারণের জন্য, যারা জেনারেল শিক্ষিত আছেন তারা যেন এখানে এসে কোরআন হাদিসের চর্চা করে কোরআন হাদিসের আলো তাদের দিলে ধারণ করতে পারেন। এজন্য আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা জহুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে নূরে মদিনা নামে এই পাঠাগার চালু হয়েছে। আমরা হুজুর থেকে এই পাঠাগারের উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানবো। স্কুল, কলেজ, ভার্সিটি এবং মুসল্লিয়ানে কেরাম যেন আমভাবে ইসলামী বই পুস্তক পড়িয়ে জীবন করতে পারে, সেই জন্য এই পাঠাগারকে আমরা করছি। আমরা একটু পাঠাগারটা দেখবো অল্প সময়। এখানে যে সুন্দর পরিবেশটা, এখানে একটি সুন্দর পরিবেশ আছে, যে কোনো মানুষ এখানে এসে একটু চর্চা করতে পারবে, এজন্য সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। এলাকার বাচ্চারা এবং বিভিন্ন শ্রেণীরা ইচ্ছা করলে এখানে এসে যে কোনো সময় তালার পড়ার জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আল জামিয়াতুল ইসলামিয়া খিলগাঁও মাগজারুল মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মাদ্রাসায় বহুমুখী দ্বীনি কার্যক্রম চালু রয়েছে। আপনাদেরকে আমরা সেই কার্যক্রমের কিছু নমুনা দেখাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে যে মুমিনের শেষ দিনে সেবার প্রয়োজনে ইকরামুল মুসলিমিনের লক্ষ্যে সুন্নত তরিকায় মাইয়েতের গোসল ও কাফন দাফনের সুব্যবস্থা করা হয়েছে। অনেক সুন্দর একটি প্রোগ্রাম, কারণ আপনারা জানেন একটা মানুষ যখন ইন্তেকাল করে তাকে সহিশুদ্ধভাবে শরীয়তসম্মতভাবে তাকে যদি গোসল করতে হয় এবং দাফন দিতে হয়, তাহলে তার ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ তার যাওয়াটা যেন আল্লাহ এবং তার রাসূলের মিল্লাতের উপর হয়, কারণ সর্বশেষ ভালো যার সব ভালো তার। সেই হিসাবে এখানে একটি সুন্দর ব্যবস্থাপনা রেখা হয়েছে। এলাকার সর্বসাধারণ যাতে করে সহিশুদ্ধভাবে জানাজার ব্যবস্থাপনা করতে পারে, এখানে সেই ব্যবস্থাপনা রাখা হয়েছে। এখানে মাদ্রাসার জন্য একটা মেহমানদের জন্য বৈঠকখানাও করা হয়েছে। সুন্দর একটি হল, এখানে উলামা একরাম আসেন এবং তারা এখানে একত্রিত হন। আপনারা সবাই অবগত আছেন যে আন্তর্জাতিক মজলিসের তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশের যে প্রধান অফিস, এটা কিন্তু আল জামিয়াতুল ইসলামিয়া খিলগাঁও মাগজারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠিত।
এবং এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন মরহুম আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব কিন্তু জেনারেল সেক্রেটারি ছিলেন এবং তার তত্ত্বাবধানে বিভিন্ন সময় নবুয়ত খতমে নবুয়তের আন্দোলনে সক্রিয় ভূমিকা উনি পালন করেছেন এবং কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণার জন্য যারা যুগ যুগ ধরে বাংলাদেশে বিশেষ ভূমিকা পালন করেছেন তার মধ্যে আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম, যার কারণে হুজুর তার মৃত্যুর ইন্তেকালের পূর্বে এখানে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের অফিস কিন্তু স্থাপন করেছেন, যার কারণে বাংলাদেশ সহ বিশ্বের সকল অনেক উলামা একরাম এই অফিসে আসেন এবং এসে খতমে নবুয়তের উপরে বিশেষ ভূমিকা পালন করে। এই মাদ্রাসার একটি খুব সুন্দর আরামদায়ক এবং সুসজ্জিত গুছালো একটি বিশ্রামগার অর্থাৎ মেহমানখানা, ওটা ছিল বৈঠকখানা, এটা মেহমানখানা। সর্বপ্রথম বিশ্রামগারটা তৈরি করা হয় আমাদের সকলের মুরব্বী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করিয়ে হযরতের জন্য আসলে মূল করা হয়েছে। এরপর থেকেই ওলামা ইকরামরা আসা যাওয়া সবসময় করতেছে, সবাই এখানে বিশ্রাম করতে পারে। আমরা আপনাদেরকে মাদ্রাসার বড় ভবন রয়েছে 7ম তলা ভবন, এই ভবনের পুরা প্রত্যেকটা ফ্লোরের কোন কোন বিভাগগুলো আছে তার সাথে পরিচয় করার জন্য মাদ্রাসার ভিতরে ঢুকছি। আমরা এখন দাঁড়িয়ে আছি মাদ্রাসার অফিস কক্ষে, অর্থাৎ যারা ছাত্ররা নতুন ছাত্র যারা আছেন তারা ভর্তি হওয়ার জন্য মাদ্রাসার অফিস কক্ষে এখান থেকে ছাত্ররা ভর্তি হয়, ফর্ম নেয় এবং মাসিক যে খোরাকি রয়েছে অথবা আপনাদের যে কোনো ধান যে কোনো সদকা অথবা সহযোগিতা আপনারা এই অফিস ভবনের মাদ্রাসার দোতলায় উঠতে সিঁড়ির ডান দিকেই প্রথম যে কক্ষটা রয়েছে এটা হচ্ছে মাদ্রাসার অফিস কক্ষ, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন আমরা চলে যাবো মাদ্রাসার যিনি বর্তমান প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা জহুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহর বিশ্রামগার এবং তার যে অফিস রয়েছে সেখানে আমরা হুজুরের অফিসে যাচ্ছি। এটা হচ্ছে হুজুরের আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি অফিস। এখানে আলহামদুলিল্লাহ হুজুর মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনে যারা প্রিন্সিপাল সাহেবের সাথে সাক্ষাৎ করতে চান তারা এখানে আসেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মাদ্রাসার দফতরে তালিমাত, অর্থাৎ যেটাকে আপনারা শিক্ষা সচিবের ঘর বলেন, শিক্ষা সচিবের রুম বলেন, সেই দফতরে তালিমাত বা শিক্ষা সচিবের রুম নাজিমে তালিমাতের রুমে আছি। মাদ্রাসার পড়ালেখার মান উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা সচিবের ব্যবস্থাপনা। আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে লেখাপড়ার মানকে ধরে রাখার জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা করা হচ্ছে, সেজন্য একটা আলাদা দপ্তর বা বিভাগ রাখা হয়েছে। এখান থেকে প্রতি বছর ছাত্রদের লেখাপড়ার মানকে মনিটরিং করা হয়, যার কারণে আলহামদুলিল্লাহ প্রতি বছরই পড়াশোনার মান দিন দিন এখানে বৃদ্ধি হচ্ছে। প্রতি বছরই কিন্তু ছাত্ররা বেফাকে বোর্ড স্ট্যান্ড করা সহ মুমতাজ A+ সহ বিভিন্ন বিভাগে ছাত্ররা বিশেষ ভূমিকা পালন করছে দপ্তরের এই বিভাগের বিশেষ ব্যবস্থাপনার কারণে। পাশাপাশি আমরা এখন চলে যাব মাদ্রাসার, এখানে তাফসীর বিভাগ রয়েছে। একটা বিভাগের পরে এই উলুমুল হাদিসের উলুমুল তাফসীরের এই বিভাগটার প্রয়োজন অনুভব করে। বাংলাদেশের আপনারা জানেন যে ওলামা একরাম মাঠে ময়দানে কাজ করার জন্য কোরআনের চর্চার খুব প্রয়োজন হয়। ওলামা একরাম যাতে করে সহি শুদ্ধ তাফসীর ব্যক্ত করতে পারেন, এজন্য কিন্তু এই বিভাগটা থেকে অনেক ছাত্ররা এখান থেকে পড়াশোনা করে ভালো আলেম হয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের বক্তা হয়ে তারা এখান থেকে তাফসীরের সঠিক শিক্ষা নিয়ে মাঠ পর্যায়ে তারা সুন্দর উপস্থাপনা করে মানুষকে কোরআনের দিকে ডাইভার্ট করার জন্য সক্ষম হচ্ছে। মাদ্রাসার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিভাগ সেটা হচ্ছে আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী, অর্থাৎ ইসলামী আইন শাস্ত্রের উপরে ছাত্রদেরকে তৈরি করার জন্য, বিজ্ঞ ওলামা একরাম তৈরি করার জন্য, কোরআন হাদিসে যাতে করে পারদর্শী হয়ে পাণ্ডিত্য অর্জন করে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষকে সহি মাসলা মাসাইল বর্ণনা করে তাদেরকে পথভ্রষ্ট থেকে বাঁচার জন্য যে বিভাগটা বিশেষ ভূমিকা পালন করে সেটা হচ্ছে কিসমুল ইফতা। এবং আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বলবো যারা চাচ্ছেন যে তারা সদকায়ে জারিয়ার কোনো কাজে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু চাইলে আমাদের এই বিভাগটায় তাদের দানের যে কোনো একটা অংশের মাধ্যমে কিতাব আপনারা এখানে সদকা করতে পারেন, দান করতে পারেন। সকল বিভাগের ছাত্রদেরকে জাগতিক জ্ঞানের পাশাপাশি বর্তমান প্রজন্মকে মোকাবেলা করার জন্য প্রয়োজন হচ্ছে কম্পিউটার শিক্ষা, সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। যারা দক্ষ তাদের মাধ্যমে ছাত্রদেরকে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি এই মাদ্রাসার একজন আলেম হওয়ার সর্বশেষ যে ক্লাস দারুল হাদিস। এই দারুল হাদিসের মধ্যে আপনারা জানেন অবিহিকলা হাদ্দাসানার গুঞ্জন শোনা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ এবং তার মুখ নিঃসৃত পবিত্র বাণী কিন্তু এখানে পাঠদান করা হয়। প্রতি বছর প্রায় 200-এর মতো ছাত্ররা এখান থেকে কোরআন হাদিসের সর্বশেষ ডিগ্রি দাওরায়ে হাদিসের এই পাঠ কিন্তু এখানে নেয়। এবং এই সুন্দর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর মনোমুগ্ধকর একটি মসনদের মধ্যে আমাদের শায়েখরা বসেন এবং পিছনে খুব সুন্দর একটি দৃশ্যপট এখানে উপস্থাপন করা হয়েছে, যেখানের মধ্যে যে কোনো একজন তালেবে ইলম উলুমুল হাদিসের উপরে সর্বশেষ যে ক্লাসটা দাওরায়ে হাদিসে যখন বসবে তার মনের থেকে যেন অন্তঃস্থল থেকে যেন সে হৃদয় গ্রহণ করতে পারে, এই জন্য সুন্দর একটা পরিবেশ কায়েম করা হয়েছে। এই দাওরায়ে হাদিসটাকে কিন্তু বড় করা হচ্ছে যাতে করে রমজান পরবর্তী ছাত্ররা ভর্তি হতে তারা পর্যাপ্ত জায়গা পায়, সেই ব্যবস্থাপনা কিন্তু এখানে করা হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন
এখানের যত ছাত্ররা আসবে তাদের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে দেয় এবং মাদ্রাসার এই দরস তাদরিসকে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমান। আমরা এখন দাঁড়িয়ে আছি আরবি সাহিত্য বিভাগ, যেটাকে আরবিতে কিসমুল লুগাতিল আরবিয়া ওয়া আদাবিয়া বলা হয়। অর্থাৎ এই বিভাগের মাধ্যমে একজন ছাত্র আরবি ভাষায় যেন পণ্ডিত্য অর্জন করেন, পাণ্ডিত্য অর্জন করেন এবং কোরআন হাদিসের জ্ঞান যেন সহজে সে ধারণ করতে পারে, সেজন্য কিন্তু এই বিভাগের ভূমিকা অনেক অপরিহার্য। আমরা এখন দাঁড়িয়ে আছি এই মাদ্রাসার দাওরায়ে হাদিসের আগের যে ক্লাস, সেটা হচ্ছে ফজিলত। এই ফজিলতটাকে আমরা দারুল মেশকাত হিসেবে আখ্যায়িত করি, সেই মেশকাত জামাতটা। তো আপনারা যে সকল ছাত্ররা দাওরায়ে হাদিস শেষ করে তাদের আগের বছরটা মেশকাত, এখানেও আলহামদুলিল্লাহ প্রতি বছর প্রায় 100 পর্যন্ত ছাত্র ভর্তি হয়। এখানের কাজটাও আলহামদুলিল্লাহ চলমান। নতুন বছরের জন্য ছাত্রদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হচ্ছে। জামিয়ার 6ষ্ঠ তলায় অবস্থিত রয়েছে কতগুলো গুরুত্বপূর্ণ বিভাগ। তার মধ্যে রয়েছে কম্পিউটার ল্যাব বিভাগ, তারপরে রয়েছে উচ্চতর দাওয়া বিভাগ, তারপর রয়েছে জামিয়ার কুতুবখানা রয়েছে এখানে, তারপরে এখানে রয়েছে আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহ ছাত্র পাঠাগার। এই পাঠাগারের মাধ্যমে ছাত্ররা তাদের প্রতিদিনের দরসের পাশাপাশি অতিরিক্ত, যেটাকে আমরা মোতালায় আজফি বলা হয়, অতিরিক্ত যে নলেজ জ্ঞানটা কিন্তু ছাত্ররা এখান থেকে নিতে পারে। তারা তাদের লেখাপড়ার পাশাপাশি আসরের পরে এখান থেকে পাঠাগার থেকে বই নিয়ে তারা বিভিন্ন বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন করে এবং এগুলো তাদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করে। আমরা এখন দাঁড়িয়ে আছি জামিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ কিসমুল কিরাআহ। এই বিভাগের উদ্দেশ্য হচ্ছে জামিয়ার ছাত্ররা যাতে করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি তেলাওয়াতে কোরআনে মাহের হয়, দক্ষ হয়। তারা যাতে করে একজন যোগ্য ইমাম হয়ে মাঠ পর্যায়ে মানুষের নামাজকে বিশুদ্ধভাবে আদায় করতে পারে, সেজন্য কিন্তু এই কিসমুত তাজভিদ ওয়াল কিরাআহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর এখান থেকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ছাত্র জ্ঞান আহরণ করে এবং এই বিভাগের মাধ্যমে তারা কেরাতের উপর দক্ষতা অর্জন করে। তারা কিন্তু মাঠ পর্যায়ে মানুষকে কোরআন শিক্ষাদানের ব্যবস্থা করছে। এই পর্যায়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি কসরুন নূর নামে, অর্থাৎ এটা আমরা বাংলায় হল রুম বলি, যেখানে জামিয়ার বিভিন্ন প্রোগ্রামগুলা, ছাত্রদের বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণী, অভিভাবক সম্মেলন, পরামর্শ সভা, ছাত্রদের বক্তৃতা অনুষ্ঠান সহ অনেক অনুষ্ঠান কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। খুব সুন্দর এবং খুব খোলামেলা একটি জায়গা। আমরা সেই হল রুমে প্রবেশ করছি এবং জামিয়া ছাত্ররা কিন্তু এখানে নিয়মিত নামাজ আদায় করেন এবং মাঝে মাঝে বা বিভিন্ন প্রেক্ষাপটে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় এই সুন্দর মনোমুগ্ধকর হল রুম বা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে থাকে। ভিডিওটা যদিও লম্বা হয়ে গিয়েছে, কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া খিলগাঁও মাগজালুল মাদ্রাসার আদি অন্ত আপনারা জানতে পেরেছেন। আমরা সর্বশেষ এই ভিডিও বার্তার মাধ্যমে আপনার কাছে অনুরোধ করব, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ বসবাসকারী মানুষরা রয়েছেন, ভাই বোনরা রয়েছেন, তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় একটি আদর্শ মকবুল এদারা হিসাবে এই মাদ্রাসাকে জানতে পারেন এবং এই মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, অবদান আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সেই হিসাবে যারা এই মাদ্রাসায় যে কোনো ধরনের সহযোগিতা হোক অথবা আপনার বাচ্চাকে ভর্তি করাতে চান, তাহলে আমি একজন আলেম হিসাবে আপনাকে সাজেশন করব, আপনি মাদ্রাসা ভিজিট করুন অথবা এখানের ওয়েবসাইট রয়েছে অথবা ফেসবুক পেজ রয়েছে, এগুলাতে যোগাযোগ করুন অথবা মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো তথ্য ইনফরমেশন নিতে পারবেন। সর্বশেষ মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা জহুরুল ইসলাম সাহেব হুজুর থেকে আমরা আমাদের এই ভিডিওর সর্বশেষ বার্তা আপনাদের কাছে প্রেরণ করার মাধ্যমে আজকের এই ভিডিও শেষ করছি। আমি চাই আমার যে প্রতিষ্ঠান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ মুরব্বী মুজাহিদুল্লাহ আল্লামা হাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ খান অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান করেছেন। এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তারা কবুল করেন। এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সবাইকে যেন আল্লাহ কবুল করেন। এই প্রতিষ্ঠানের কমিটির পরিচালক যারা আছে তাদেরকে যেন কবুল করেন এবং এর সাথে যারা সমৃদ্ধ আছে সবাইকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার প্রতি বছরে প্রায় 500 থেকে 600 পর্যন্ত ছাত্র এখানে ভর্তি হয়। তারা যেন সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে। এরা 40 জন ওস্তাদ আমার স্টাফ আছে, এদের যেন সুন্দর তাদেরকে আমি একটু সম্মান করতে পারি। এই জন্য প্রতিষ্ঠানে যা জরুরত আছে এই জরুরতগুলো যেন আল্লাহ পূরণ করেন। সকলের কাছে বিশেষভাবে দোয়ার প্রার্থী আমি এবং মাদ্রাসার জন্য যেদিকে যারা সহযোগিতা করতে পারেন একটু বিশেষ সহযোগিতা কামনা করছি।